আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সঞ্চারী হেসেলে। শীতকালের পিঠার আয়োজনে আজকে বানিয়েছি ডিম পিঠা। আর এই পিঠাটা দেখতে এত সুন্দর যে এই পিঠাটার আমি নাম দিয়েছি ডিম সুন্দরী। তো চলেন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এই ডিম পিঠার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু, গাজর আর সিম, এবং সেগুলো আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু মশলা। তো এটা আমি অন্য একটা বোলে ট্রান্সফার করে নিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি মশলাগুলো। মশলার মধ্যে রয়েছে কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর অন্যদিকে আছে অল্প সামান্য দারচিনি ও এলাচের গুঁড়া, আর সাথে আছে অল্প সামান্য চাট মশলা। আর চাট মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। আর অন্যদিকে ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আর নিয়েই আমি সাদা অংশটা ভালোভাবে ফেটে নিব। সাদা অংশটা খুব ভালোভাবে ফেটার জন্য আমি সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি, যাতে এর টেস্টটা ঠিক থাকে। খুব ভালোভাবে ফেটা হয়ে গেলেই এটা আমি ওই আলু আর গাজরের মিক্সচারে মিক্সড করে দিব। আর সাথে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, কিন্তু পরে আরও 2 চামচ অ্যাড করতে হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতন পরিমাণ অ্যাড করে নেবেন। তো ভালোভাবে মাখিয়ে এটা আমি একদিকে রেখে দিলাম। আর অন্যদিকে আমি প্যান গরম করতে নিয়েছি। প্যানে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। আমি এই প্যানটা ব্যবহার করেছি, আপনার চাইলে যে কোনো প্যানে এটা বানাতে পারেন। তো দেখেন আমি প্রথমে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দিয়ে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিব। তো এইভাবেই আমি প্রথমে একটি পিঠা দিয়ে নিচ্ছি। একটু ফাঁকা করে নিয়ে আমি যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা অ্যাড করে দিব একদম ঠিক মাঝখানে। আর এই কুসুমের উপর আমি ছড়িয়ে দিব একটুখানি লবণ, একটুখানি চাট মশলা আর অল্প একটু কালো জিরা। তো তারপরেই কিন্তু একটু আমি ঢেকে দিব, যাতে এটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। এটা মোটামুটি আমার 15 মিনিট সময় লেগেছে এক পিঠ রান্না করে আবার ওপর পিঠ উল্টিয়ে দিতে। আর দেখেন খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পুষ্টিকর একটি নাস্তা বানিয়ে ফেলেছি। আর এটা কিন্তু বড়রা তো বড়রা, ছোটরা মজা করে চেটেপুটে খেয়েছে। আর আমি যে ডিম সুদ্দিনী পিঠাটার নাম দিয়েছি, বলেন তো নামটা ঠিক হয়েছে কিনা, নাকি অন্য কোনো নাম দেওয়া যায়? আমাকে অবশ্যই সাজেস্ট করবেন। আর অবশ্যই পিঠাটা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগছে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটা দেখে তারপরে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা অনেকেই দেখতে পারে এবং তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে প্রোটিনের চাহিদা সেটা পূরণ করার জন্য কিন্তু এই পিঠাটা বা এই নাস্তাটা কিন্তু খুবই ভালো। আমার বাসার বাচ্চা আর বড়রা তো চেটেপুটে এই নাস্তাটা খেয়ে নিয়েছে। আর আপনিও যদি আপনার বাড়ির সবাইকে চমকে দিতে চান, তাহলে তাদেরকে খুব সহজে অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এই চমৎকার পিঠাটি বানিয়ে খাওয়াতে পারেন। এই শীত থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের সবারই অনেক অনেক যত্নের প্রয়োজন। তাই নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন আর সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এবং কথা দিচ্ছি সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।